দেশের প্রথম মেট্রো রেলের চালক দলে যোগ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম আফিজা। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মরিয়ম আফিজা যে পদে নিয়োগ পেয়েছেন পদটির নাম ট্রেন অপারেটর। 2021 সালের 2 নভেম্বর নিয়োগ পান মরিয়ম। এ পদে মোট 25 জন নিয়োগ পেয়েছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। সম্প্রতি ঢাকা মেট্রো রেল পরিদর্শন করে মরিয়ম আফিজাকে অভিনন্দন জানান জাইকার প্রেসিডেন্ট আকিহিয়া তানাকা। মরিয়ম ইতিমধ্যে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে 2 মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও 4 মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রো রেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনা, কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর দিল্লি মেট্রো রেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। দেশের প্রথম মেট্রো রেলে চাকরির জন্য আগ্রহ থেকে আবেদন করেন মরিয়ম। তিনি বলেন, মেট্রো রেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাবো, এটা ভেবে কখনোই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। মেট্রো রেল প্রকল্পে অর্থায়ন করছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা। প্রকল্পের মূল কাজ শুরু হয় 2017 সালের আগস্টে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। এর মধ্যে উত্তরা আগারগাঁও অংশ আগামী 16 ডিসেম্বর চালুর পরিকল্পনা আছে। এই পথে 9টি স্টেশন আছে। আগারগাঁও মতিঝিল অংশে ট্রেন চালু হতে পারে আগামী বছর ডিসেম্বরে। এই পথে স্টেশনের সংখ্যা 7। আগারগাঁও পর্যন্ত অংশের স্টেশন নির্মাণ সহ যাবতীয় কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে 14 সেট, এক সেটে 6টি কোচ মেট্রো রেল ঢাকায় আছে। এগুলো পরীক্ষামূলকভাবে চলাচল করছে।